আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনিকা তাবাসসুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। খুব কমন একটা টপিক নিয়ে আজকে কথা বলবো। আঁকা-বাঁকা এবং ফাঁকা দাঁতের চিকিৎসা নিয়ে। অনেকে জন্মগতভাবে ফাঁকা দাঁত থাকে, আঁকা-বাঁকা থাকে, উঁচু-নিচু থাকে। এই আঁকা-বাঁকা, উঁচু-নিচু, ফাঁকা দাঁতের চিকিৎসা ওই ব্যাপারটা নিয়েই কথা বলবো। কারণ দাঁত কিন্তু একটা হাসি, সৌন্দর্যের একটা বিষয়। তো মানুষজন আঁকা-বাঁকা, ফাঁকা দাঁত যে ক্ষতিকর তা কিন্তু না। কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অথবা নিজেকে আরেকটু কনফিডেন্ট ফিল করানোর জন্য এই আঁকা-বাঁকা এবং ফাঁকা দাঁত যদি থাকে সেটার চিকিৎসা আপনারা করতে পারেন। অনেকগুলো পদ্ধতি আছে। আমি মাঝখানের দাঁতের যে ফাঁকা আছে সেটা দিয়ে শুরু করছি। প্রথমেই ফাঁকা দাঁতের অথবা আঁকা-বাঁকা দাঁতের জন্য আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে অর্থোডন্টিক ব্রেসেস চিকিৎসা, যেটার এখন অনেক আপডেটেড চিকিৎসা চলে আসছে। এই যে যেমন ধরেন এরকম সুন্দর দাঁত যখন পাশাপাশি বসে থাকে, হাসি এবং দেখতে সৌন্দর্য এমনি বেড়ে যায়। তো যখন একটু আঁকা-বাঁকা থাকে অথবা সামনের দাঁতে বেশি পরিমাণ ফাঁকা থাকে, অনেকেই কথা বলতেও অসুবিধা ফিল করেন, লজ্জা বোধ করেন কিংবা একটু কনফিডেন্ট লো ফিল করেন। তা আপনাদের কনফিডেন্ট লো ফিল করার কোনো কারণ নেই। কারণ খুব সহজলভ্য হয়ে গিয়েছে এখন আমাদের এই আঁকা-বাঁকা এবং ফাঁকা দাঁতের চিকিৎসা। আঁকাবাঁকা ফাঁকা দাঁতের চিকিৎসাটাকে অর্থোডন্টিক ব্রেসেসের মাধ্যমে চিকিৎসা করতে পারেন। এই অর্থোডন্টিক ব্রেসেসটা আপনার দাঁতের আঁকাবাঁকার পজিশনটা জায়গা মতো সুন্দর একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসবে। এটার জন্য কি করতে হবে? আপনার নিকটস্থ বিডিএস অথবা অর্থোডন্টিস্ট যে ডেন্টিস্ট আছেন ওনার কাছে যাবেন, ওনার সাথে পরামর্শ নিবেন। কেস টু কেস অথবা আপনার দাঁতের ধরন অনুযায়ী এটা ডিপেন্ড করবে কতদিন সময় লাগবে। সর্বনিম্ন ৬ মাস থেকে ১ থেকে ১.৫ বছরের মতো সময় লাগতে পারে। এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার দাঁতের ফাঁকা এবং আঁকা-বাঁকার পরিমাণের উপর। ফাঁকা দাঁতের ক্ষেত্রে অথবা অল্প আঁকা-বাঁকা দাঁতের ক্ষেত্রে আমরা আরেকটা চিকিৎসা সাজেস্ট করে থাকি, সেটা হচ্ছে অ্যালাইনার, ক্লিয়ার অ্যালাইনার, যেটা হচ্ছে একদম আপডেটেড অথবা লেটেস্ট একটা চিকিৎসা আপনারা বলতে পারেন। এখন তো ডিজিটাল বাংলাদেশের পাশাপাশি ডিজিটাল ডেন্টিস্ট্রি বলে আমরা একটা কথা বলি যে ডেন্টিস্ট্রির চিকিৎসাটাও অনেক ডিজিটালাইজড হয়ে গিয়েছে। এই ডিজিটাল ডেন্টিস্ট্রি চিকিৎসার মধ্যে ক্লিয়ার অ্যালাইনার অথবা এই যে আঁকাবাঁকা দাঁতের ব্রেসেস যে লাগানো থাকে, অনেকে এটা পছন্দ করেন না যে একটা বছর মানুষের সামনে আমি যাব এই জিনিসটা আমি দেখাতে চাই না। তাদের জন্য ক্লিয়ার অ্যালাইনার এই চিকিৎসাটা এসেছে, যেটা পরে থাকলে আপনার দাঁত আঁকাবাঁকা চিকিৎসাটাও চলতে থাকবে কিন্তু আপনাকে দেখতেও বাজে লাগবে না অথবা আপনাকে দাঁতে যে কিছু পড়ে আছে সেটাও বোঝা যাবে না। আশেপাশে কোথাও হয়তোবা এটার ছবি দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। এই ক্লিয়ার অ্যালাইনার অথবা ইনভিজিলাইন অথবা অর্থোডন্টিক ব্রেসেস এই চিকিৎসাটা সময় সাপেক্ষ এবং এটার সুবিধাটা হচ্ছে এটার যে চিকিৎসার খরচ সেটা আপনারা কিস্তিতে বহন করতে পারবেন। সরকারি যেকোনো হাসপাতাল থেকে শুরু করে প্রাইভেট সেক্টরে আমাদের চেম্বারে এসেও আপনারা কিস্তিতে এই চিকিৎসাটা নিতে পারবেন। কিভাবে কিস্তিটা দিবেন? আপনার ১২ মাসে যে চিকিৎসাটা হবে, ধরেন আপনার ১২ মাস সময় লাগবে একটা চিকিৎসায়। আপনি প্রথমে কিছু চিকিৎসার টাকা দিয়ে বাকি ১২ মাসে একবার করে মডিউল চেঞ্জ অথবা একবার করে আসতে হবে আপনার আপডেটের জন্য অথবা ড্রেসিং বলেন যে কাজটা করছি আমরা সেটা চেঞ্জিং এর জন্য। তখন এসে আপনি মাসে একবার করে কিস্তিতে পেমেন্ট করতে পারবেন। ২ নাম্বার একটা আছে কসমেটিক ফিলিং করা। যাদের হাতে সময় কম, ধরেন ১ সপ্তাহ সময় অথবা ১ দিন সময়, তখন কি করবেন? কোনো স্পেশাল অকেশন আছে কিন্তু আপনার ফাঁকা দাঁতটা সোজা করতে চাচ্ছেন। বিশেষ করে ২ দাঁতের মাঝখানে যে ফাঁকাটা থাকে আমরা ওটাকে মিড লাইন ডায়াস্টেমা বলি। এটা ক্লোজার করার জন্য আমরা যদি ১ দিন সময় পাই হাতে, সেক্ষেত্রে আমরা কসমেটিক ফিলিং অথবা কম্পোজিট ফিলিং করতে পারি। এতে আপনার আসল দাঁত কাটাছেঁড়া করা লাগবে না। আপনি ব্যথামুক্তভাবে ফাঁকা দাঁতের চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও ক্যাপ করতে পারেন, কিন্তু ক্যাপের সাজেশনটা আমরা সর্বশেষেই দিয়ে থাকি, যেহেতু ক্যাপ করতে গেলে আপনার আসল দাঁতের অংশ কেটে তারপর ক্যাপ করতে হবে। এই ফাঁকা দাঁতের এবং আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা সম্পর্কে আশা করছি আপনারা কিছু ধারণা পেয়েছেন। বিস্তারিত জানতে আমাদের ক্লিনিকে এসে আপনারা জেনে নিতে পারেন অথবা ফোন দিয়ে ইনফরমেশন নিতে পারবেন। ধন্যবাদ।